খাই মুখে রুচি নেই, যা আছে যদ্দুর আছে তদ্দুর খান। তা কি রাঁধছেন? ডাল রাঁধছেন, ভাত রাঁধছি, গরিব মানুষ কি রান্না আনেন। দস্তখানে লাইসা গেলেস দিছে, নুনের বাটি দিছে, দিয়া ভাত আনগা, ভাত রাইকে চলে গেছে ডাইল আনতে, আজকে ভাত সব খেয়ে ফেলেছে। চিন্তা করে লোকটা বললো মুখে রুচি নাই, ভাত তুই গেছি ডাইল আনতে আনতে ভাত সব খাই ফেলাইলো। তো পুনরায় ডাল দিয়ে গেছে, ভাত আনতে আজকে ডাল সব খাই ফেলেছে। এখন পাতিল কাঁচায় মহিলা বলতে মেহমান কয়জন? মেহমান তো একজন। পাতিল কাঁচাও কেন? সব খাই ফেলেছে। তাই তুমি কাছে যাই, এটা তোমার খাই ফেলাবে। এবার বাড়িওয়ালা বলতেছেন, বিবিরে ভাত খাইছে ডাল খাইছে তাতে আমার দুঃখ নাই, কোন আপত্তি নাই, কিন্তু ডাল আর ভাত একসাথ করতে পারলাম না। পারছে? ডাল আর ভাত একসাথ করতে পারলো না। এবার বর্তমানে বাংলাদেশে লক্ষ লক্ষ বক্তা আছে। হাফিজুর রহমান কুয়াকাটা, ডক্টর বিজুর রহমান আজহারি, ইলিসুর রহমান জাহাদি, নাসির সাহেব আছে, বড় বড় বক্তা আছে। এত ওয়াজ করলাম রে বাবা যে, ও আসার আমল একসাথ করতে পারলাম না। আল্লাহ বলতে করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এত ওয়াজ করলাম রে বন্ধু, মহিলা গো পর্দায় ঢুকেতে পারলাম না, মহিলা গো বাজার যা ফিরাইতে পারলাম না, মহিলা গো গায়ে হলুদ দিয়ে ফিরাইতে পারলাম না। 20 বছর 30 বছর পর্যন্ত একটা মায়ের লোক বাড়িতে রয়েছে, আজকে বিয়ে দিছে, কালকে 2 ভ্যান দেখতে যায়, মেয়েটার কি অবস্থা। আজকে গেছে, কাল দেখতে যায়, দরকার কি? মেয়েদের গায়ে হলুদ দেওয়া পরিষ্কার হারাম, মেয়েরা বিয়ার গেটের সামনে খাড়ানো হারাম। বন্ধুরা আমার, এক্সট্রা সুয়া চুলাই তুলে প্রত্যেকে জিব্বায় পানি আসবে, আসবে কি আসবে না? হুজুরের জিব্বায় পানি আসবে, পাবলিকের জিব্বায় পানি আসবে। ও বন্ধু, তোমার চিন্তা করার দরকার। আমি একটা মেয়ে দেখলে যেমন আমার জিব্বায় পানি আসে, আমার মেয়েটা এরকম যুবক দেখলে তার অবুল জিব্বায় পানি আসে। হাতের জেনা, পায়ের জেনা, চোখে চোখে করে জেনা, হাতের জেনা, পায়ের জেনা, চোখে চোখে করে জেনা। যদি জেনা বাকি রয় স্বপ্নে কি ছেড়ে দেয়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। টাকা তাকে সুন্দুকেতে নিতে পারে কোন চোরায়, টাকা তাকে সুন্দুকেতে নিতে পারে কোন চোরায়। তুই দেখো ঘাটে বাটে সাধু কয়জন পাওয়া যায়? সাধু পাবেন? একটা বড়ি হোক, একটা ডাল গড়ায়, মেয়ের নাকের ডাল, একটা ডাল পথে ফালানো থাকলে এই হোক কেউ ধুয়ে যাবে না। এর চাইতো দামি হইল মেয়েরা। একটা রসুন কেনেন, তা তো পর্দা আছে, কি আছে না? চুকা কেনেন, পর্দা আছে। সমস্ত জিনিস আল্লাহ পর্দা দিয়ে দিছে যাতে আমার বান্দার ক্ষতি না হয়। ঠিক মেয়েদেরকে এরকম পর্দা দিয়ে দিছে আল্লাহ। বাজান আমার কোন দিকে যাব? আল্লাহর কুতুব সর্বনায় পিসা হুজুর মাদ্রাসাতে যায়া ছেলেদেরকে নিয়ে দস্তখানে লাইছে, খাবারে বসছে, ছেলেরা বসছে, ছেলের আব্বা বসছে, ছেলের মা গেছে খাবার আনতে, খাবার নিয়ে আর আসে না। হুজুর বলেন, বাবা ঘটনা কি? তোমার আম্মা খাবার নিয়ে আসে না, কারণটা কি? যাই দেখে বাবা পাকের ঘরে বসিয়া তার মা কাঁদতেছে। হুজুর দিকে কান্দেন কেন? ঘটনা কি? কয় এত বড় একটা বাঁশ দিয়ে চুলা ভিতর, ওই কোলে জ্বলছে, ওই বাঁশের জ্বলার কারণে ফসফস করে এই কোলটা ধুমা এবং পানি বাইরে দিছে। আমার ভয় লাগতেছে জাহান্নামে যখন যাব এইভাবে ফসফস করে তেল বাইরে, পানি বাইরে, সহ্য করতে পারবো না। হুজুরের গলা ধরে ধরে কান্না শুরু করেছে। ও মা, কবরে যাইতে মা গো, তাকাই দেখো আমরা কাছে দিক, আমরা কাছে দেখছেন
বর্তমানে আমার কাছে দেখছেন পাতা আছে, একটা পাতাও কিন্তু নাই। ওরকম কিন্তু সব বাড়ি থেকে আস্তে 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 সব চলে যাইতেছে। আল্লাহ আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন বান্দা বান্দিরা, বাজার একটু কাছে বলে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। গরম শীত নাই ভাই, একেবারে সুন্দর সুন্দর পরিবেশ, শীত নাই কাল নাই, একটু আগায় বসি। হ্যাঁ, আর একটু কাছে গেছে বসি, ভিতরে আসে ঠান্ডা লাগবে না। আর একটা কথা, দেবত মাহফিল চলবে শেষ পর্যন্ত, কেউ বাদাম খাবো না, বুট ভাজা খাবো না, কাছে বসি ভাই, ফাঁকা বুঝি বুঝি ফাঁকা বুঝে বেশি। এখনো ফাঁকা আছে, আমরা একটু আগায় বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান আমার, তাই ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। আল্লাহরে ভয় করলে সব ক্লিয়ার। আজ পর্যন্ত শুনছেন মেট্রিক পরীক্ষার প্রশ্ন গোপনে কেউ লাগাই দিছে, বলে দিছে, হ্যাঁ তার ভিতর থেকে হেডমাস্টার বললো ভালোবাসি একটা ছেলেকে, বাবা এবছর পরীক্ষা কিন্তু এই প্রশ্ন আসছে, তুই এই দেখি দেখি মুখস্থ করিস, তাই তুই পাস, গোল্ডেন নিয়ে পাস করবি। এরপরে সেই ছেলেটা যদি না পড়ে, দোষ কি মাস্টারের? মাস্টারের কাঁচা খাই ফেলাইল ফারে সারে না। বেটা তুই দাগাই দিলাম, বলে দিলাম, এরপরে তুই যে পাস করতে পারলি না, আমার তো গলায় যদি মল্ল সারে না। আল্লাহ বলতেছে, বান্দা বান্দিরা, আমি আল্লাহ দুনিয়ায় সব প্রশ্ন করে দিয়েছি। কেমন করে জান্নাতে যাবি, কেমন করে জানলে ফিরে আসবি, কেমন করে ফেরেশতার পিটান থেকে বাইচে যাবি, আমি আল্লাহ সব পাঠ করে দিয়েছি। কিয়ামতের মাঝে আল্লাহ জিজ্ঞাসা, বান্দা তোমার সারাটা জীবন কোন কাজে লাগাইয়াছিলা? 40 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে, দোয়ায় মাসুরও জানে না, দোয়ায় মাসুরা কারে কায় তা জানে না, বিসমিল্লাহ কারে কায় তাও জানে না। তা ইন্নাতানা কুল, তার ভিতর 20টা পরে ভুল, ঠিক আছে না? ইন্নাতানা কুল বলা দিয়ে একটু নামাজ পড়ে, তার ভিতর 20টা হয়ে যায় ভুল। আমরা গ্রামবাসী যারা আলেম ওলামারা প্রায় সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ি, গ্রামে পড়ি, আলেমরা পড়ি, ইখলাস দিয়ে নামাজ পড়ি। হ্যাঁ, সূরা ইখলাস দিয়ে নামাজ পড়তে হবে ওই নিয়তে যে সূরা ইখলাসে বড় মর্তবা, একবার সূরা ইখলাস পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়, ওই নিয়তে পড়তে হবে। যদি তাড়াতাড়ি নিয়তে পড়েন তবে কিন্তু কপাল পুড়ে যাবে। তাড়াতাড়ি পড়বো, সূরা ইখলাস দিয়ে ইন্নাতানা দিয়ে তাড়াতাড়ি পড়ে চলে যাব, এই নিয়তে পড়বেন না। সূরা ইখলাসে বড় মর্তবা, সূরা ইখলাস বড় দামি, যার একবার পড়লে 1 খতম করে 10 পারা কোরআন শরীফ সওয়াব পাওয়া যায়, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম কোরআন ক্লিয়ার। বলে সুবহানাল্লাহ।